আসসালামু আলাইকুম বন্ধুরা, একটা কথা আছে না, আল্লাহ পাক নিজে সর্বত থেকে বেশি আদর করে সৃষ্টি করেছে আদম। আদম সবচেয়ে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আদমকে ভালোবাসে। আদমের ভালোবাসার কারণে আদমের জন্য দুনিয়া ছেড়ে চলে যায় না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, তা আল্লাহ। তো আমরা সেই আদম, আদমে কেন আমরা একজন আরেকজনের সাথে এরকম করি, হানাহানি, মারামারি, কাটাকাটি, রক্ত ঝরাঝরি কেন আমরা করি? এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে দেখেন, আগুন, বাতাস, পানি, সব কিছু আল্লাহর হুকুম, শুধু আদমের জন্য। সে আদম হয়ে আমরা আল্লাহকে ভুলে যাচ্ছি। তো আল্লাহ এই আমাদেরকে অক্সিজেন দিয়েছে, গাছ দিয়েছে, বাতাস দিয়েছে, আমাদের রিজিক দিয়েছে, ধন দৌলত দিয়েছে। তারপরে সে আল্লাহর সাথে আমরা খেদারি করি, আল্লাহকে আমরা বিশ্বাস করে নাই। আল্লাহর উপরে আমরা মাতাবরি করতে যাই, তারপরে আমাদের এর অবস্থা। তো এক মানুষ ছাড়া আরেক মানুষের কখনো উপকার হবে না, এক মানুষ ছাড়া আরেক মানুষের কখনো ক্ষতি করা যায় না। বাচ্চা দেখেন, আমি অপরাধ করিব, অপরাধ জগতে আমাকে কোর্ট কাছারিতে নিব, আমাকে একজন মানুষ বিচার করবে, সে রায় দিবে, শাস্তির রায় দিবে, ফাঁসির রায় দিবে, আমার মৃত্যুদণ্ড দেবে আমার মতন একজন মানুষে। কেন আমরা এটি করব? এগুলির থেকে আমরা সবাই দূরে সরে আসবো। সত্য যেটা, এভাবে আমরা চলবো সৎভাবে। তাহলে আমরা আল্লাহর বান্দা হয়ে আমরা কেন আরেক বান্দাকে আমরা আঘাত করব? এই মানুষের জন্য যদি হয়ে যাবে, আজকে অত পাহাড় পরিমাণ টাকা আপনি কামাইতে পারবেন, বাড়ি থাকবে, ধন দৌলত থাকবে, সুন্দর বউ থাকবে, কোনোটাই আপনার সাথে যাবে না কোনো দিন। আপনার জবাব আপনার দিতে হবে। এই সুন্দর পৃথিবী আপনার জন্য, আমার জন্য। এই সুন্দর পৃথিবী একদিন ছেড়ে চলে যাবেন, আপনি চলে যাব, আমি চলে যাব, কেউ থাকিবে না। থাকিবে আপনি কি করে গেছেন, ভালো খারাপ, কারোর সাথে কি ব্যবহার করেছেন, কি সমাজ নিয়ে কী করেছেন, কাকে কি বলেছেন, কার সাথে কি সুন্দর ব্যবহার করেছেন, আচার করেছেন, লেনদেন করেছেন, এগুলো আমাদের হিসাব কিতাব হবে। সেই হিসাবের দিন শেষ বিচারের আদালতে আপনার জবাব দিতে হবে, আমার জবাব দিতে হবে। আমার স্ত্রী দিবে না, আমার ছেলে দিবে না, আমার সম্পদ দিবে না, আমার বাড়ি দিবে না, আমার গাড়ি দিবে না, কেউ দিবে না সেই দিন হিসাব। সেই দিনের চিন্তা আমাদের সর্বত থেকে সবার করতে হবে। তা আল্লাহ পাক আমাদেরকে এত বড় নেহমত দিয়েছে, তারপর আল্লাহর কাছে আমরা কখনো ভুলে যাচ্ছি? আল্লাহ, তুমি আমাদেরকে এত বড় রহমত দিয়েছ, এত বড় নেহমত দিয়েছ, গাছ দিয়েছ, পানি দিয়েছ, আকাশ দিয়েছ, বাতাস দিয়েছ। একটু যদি গরম হয় আমরা অস্থির হয়ে যাচ্ছি, অস্থির হয়ে যাচ্ছি। একটু পানির পিপাসা হলে অস্থির হয়ে যাচ্ছি। কেন? সবাই আল্লাহর ইচ্ছা না? আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এগুলো আমাদের রাখতে হবে মনে বিশ্বাস। তাহলে আল্লাহ যদি এগুলি দিয়ে থাকে, তো কেন আমরা খারাপ কাজ করব? কেন মানুষের সাথে আমরা এরকম গাদ্দারি করব, অহংকার করব মানুষের সাথে? এগুলির থেকে আমরা সবাই বিরত থাকতে হবে। কীভাবে ভালো হবে, সমাজ সুন্দর হবে, পৃথিবী থেকে আপনি চলে যাবেন, আমি চলে যাব, রয়ে যাবে, আপনি কী করে গেছেন, আমি কী করে গেছি, অনেকগুলি কথা বলেছি বন্ধুরা। তারপরও সবার কাছে দোয়া এবং শুভকামনা নিয়ে চলে যাচ্ছি।